ভালোবেসে মহব্বত করে আজকের এই পবিত্র মাহফিল বাৎসরিক ইসালের সবে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছে। তো সেই মহান রব্বুল আলামিনের উপরে আমরা অন্তর থেকে শুকরিয়া জানাই, বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমার আপনার নবী, নূর নবী, আখিরি জামানার নবী, মা আমিনার লাল, আব্দুল্লাহ দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ সালাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাচ্চারা যারা এখনো ঘোরাফেরা করছে, এই পবিত্র মাহফিলে চলে আসে। দেখেন, এই জায়গাটা এমন একটি জায়গা, এই জায়গায় বসলে গুনাহ হবে না, এই জায়গায় বসলে পাপ হবে না, কিন্তু রাস্তায় ঘোরাফেরা করবে, চায়ের দোকানে বসে থাকবে, মুখ থেকে একটা অশ্লীল ভাষা বেরিয়ে যাবে, মুখ থেকে গীবত হয়ে যাবে, ওখানে থাকলে গুনাহ হবে। কিন্তু এই পাক মাহফিল জান্নাতের বাগানে এসে বসলে, এখানে বসলে গুনাহ হয় না, এখানে বসলে নেকির পাল্লাটা ভারী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর জমিনে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, যেখানে কোরআন আর হাদিসের কথা হয়, সেই জায়গাটি পৃথিবীর জমিনে খেলার মাঠ থাকতে পারত, ঈদগাহ ময়দান থাকতে পারত, যে কোনো একটি ময়দান পড়ে থাকত, কিন্তু আজকেকার জন্য এই জায়গাটা আল্লাহর দরবারে জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আমরা বসবো সকলে। আরে পরে পরে আরো ওলামারা হযরতরা আছেন, আমি গুনাহগার, আপনাদের সামনে সংক্ষেপ কিছু আলাপ আলোচনা করব। এই জায়গার মূল্য এমন, এই যে ঈদে মিলাদুন নবীর জলসা, সম্মানটা, মর্যাদাটা এমন, আজকের পৃথিবীর মানুষ না বুঝে, আজকের সমাজে কিছু আলেম ওলামাদের মুখ থেকে এই বিশ্ব নবীর দিবস, এই ঈদে মিলাদুন নবীর জলসার বিরুদ্ধে সমাজের কিছু আলেম, কিছু বক্তা বয়ান করে করে আজকে আমাদের সমাজে এই ঈদে মিলাদুন নবীর জলসাগুলো তারা বন্ধ করার চেষ্টা করছে, বিশ্ব নবীর দিবসগুলো তারা বন্ধ করে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। আর আজকে আমাদের সমাজে সেই সমস্ত বক্তাদের কথা শুনে, সেই সমস্ত আলেমদের কথাগুলো আমরা ইউটিউবে দেখার পরে পরে আজকে আমরা এই জলসা থেকে দূরে সরে যাচ্ছি। আজকে আমরা এই জলসা থেকে সাইড হয়ে যাচ্ছি, কিন্তু আমরা জানতে পারলাম না এখনো যে এই যে জলসার মাহফিলের মর্যাদাটা কেমন, এই জলসার মাহফিলের সম্মানটা কেমন, মর্যাদাটা কেমন, আমরা এখনো বুঝতে পারিনি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, যেখানে ঈদে মিলাদুন নবীর জলসা হবে, যেখানে আমার আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, যেখানে বিশ্ব নবীর দিবসে ঈদে মিলাদুন নবীর জলসা দেবে, সেই জায়গায় যদি কোনো ব্যক্তি একটা টাকা যদি বা সেই জলসার মাহফিলে দান করে, বা সেই জলসার মাহফিলে সেই একটা টাকা চাঁদা দেয়, বা সেই জলসার মাহফিলে এসে বসে, আমি রাসূলুল্লাহর সাহাবী আবু বকর জানিয়ে দিলাম, জান্নাতের ভিতরে, আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে সেই সমস্ত বান্দাগুলো আমি আবু বকর সিদ্দিক আমার পাশাপাশি তারা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জলসার মূল্য আছে না? জান্নাতের ভিতরে আল্লাহ রাসূলের সাহাবী, যে সাহাবীটা সবচেয়ে বড় সাহাবী, আল্লাহ রাসূলের প্রথম খলিফা যিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে
জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূলের সাহাবীদের উপরে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ তাদের উপরে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আর তারা আমি আল্লাহ আমার উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই জলসার মাহফিল। কিন্তু আজকের মানুষ কোথায় চলে গিয়েছে? আজকের এই জলসা মাহফিল থেকে দূরে সরে চলে গিয়েছে। জানবেন জলসার মাহফিলে তিন ধরনের ব্যক্তি আসে। জলসার মাহফিলে তিন ধরনের ব্যক্তি আসে। কেমন? এক নম্বর ব্যক্তি আসে, সে দেখতে আসে জলসার প্যান্ডেলটা কেমন করেছে, জলসা মাহফিলের প্যান্ডেলটা কেমন করেছে। আরেকজন দেখতে আসে যে বক্তাটা জলসা করছে তার গলাটা ভালো না খারাপ, বক্তাটা লম্বা না ভেটে, মোটা না রোগা, তার দেখতে সাদা না কালো। আর আরেক দল মানুষ আসে যারা এই জলসার মাহফিলে দ্বিতীয় নম্বর যারা আছে, তারা আসবে জলসার মাহফিলে আসবে, ঘোরাফেরা করবে, আর ঘোরাফেরা করতে করতে বলবে কি হবে এইসব করে, কোনো দাম নেই, জলসার মাহফিল করে কোনো দাম নেই, বেকার করা। দুই ধরনের মানুষ। তিন নম্বর যারা আসবে তারা হচ্ছে সবচেয়ে বড় হুজুর, সবার শেষকালের হুজুর, তাদেরকে বলা হয় কাবার হুজুর। তারা আসবে, কিয়াম সালাম হবে, কাবার নিয়ে ঘরে চলে যাবে। তিন ধরনের ব্যক্তি জলসার মাহফিল আসে। কিন্তু কামিয়াবি হবে তারা যারা সর্বপ্রথম এসে জান্নাতের বাগানে বসলো, আর বসার পরে ওলামারা যে কথাগুলো বললো তার ভিতর থেকে একটি নিয়ে বেছে নিয়ে তার উপরে আমল করলো, আর আমল করার পরে শেষ পর্যন্ত শুনে উঠে চলে যাবে আখিরি মানাজাত করে, ওই ব্যক্তিটা হলো শ্রেষ্ঠ, ওই ব্যক্তিটা হলো কামিয়াবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বেশি আলাপ আলোচনা করবো না, সংক্ষেপে ছেড়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে বসে আছেন। এমন সময় সাহাবী হুজুররা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে, কি বানিয়েছে? এটা আমাদের একটা মনে হয় না যে এত বড় আসমান জমিন আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করতে পারে, কি বানিয়েছে, আল্লাহ কি করেছে? সাহাবী হুজুররা প্রশ্ন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলছেন? আসেন আমার বাপেরা, মূল আলোচনার দিকে ফিরে যান। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, এ নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবী মদিনা মসজিদে বসা সাহাবী হুজুররা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার আপনার নবী ওই সময় জানিয়ে দিতে লাগলেন, ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে তোমরা কি জানো বাবা? ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে শোনো। আমার আপনার নবী ওই সময় জানিয়ে দিতে লাগলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নূর সৃষ্টি করেছে। আল্লাহ পাক সর্বপ্রথম নূর সৃষ্টি করেছে। সেই নূরটা কি? কোরআনের ভিতরে আমরা আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে রাসূলুল্লাহ, বিবিরা, হে নবী পাকের উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক
রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়া জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটি নূর পাঠিয়েছি, তোমাদের কাছে একটি আলো পাঠিয়েছি, তোমাদের কাছে একটি নূর পাঠিয়েছি। যখন সবাই তাফসীর কারকরা লিখতে লাগলেন, সেই নূরটা কি মানুষের ভিতরে এখন পেরেশানি ঢুকিয়ে গিয়েছে। কেউ বলে নূর নয়, কেউ বলে মাটি, কেউ বলে নূর। আসেন আমরা তাফসীরের দিকে যায়, তাফসীরের ভিতরে লেখা আছে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পাওয়া যায় ওই নূরটার কেউ নয়, ওই নূরটা হলো মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূরটাকে বুঝতে পারছেন, নূরটা তাহলে কে? আমার আপনার নবী। তাহলে নবী হলো কিসের তৈরি? নূরের তৈরি। আজকের সমাজে আমাদের ভিতরে একদল আছে মাটি নিয়ে লাফালাফি, আর একদল আছে নূর নিয়ে লাফালাফি। আল্লাহ ওরা কি বলে? আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বাস এই পর্যন্ত দৃষ্টা, আর বলবেন না। কি বলেছে আল্লাহ? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব বলো, ওরা যেটা ব্যাখ্যা করে একদল আছে যে আল্লাহ পাক বলেছে হাবিব বলো আমি তোমাদের মতন মানুষ, কিন্তু তারপরে আল্লাহ কি বলেছেন সেটা তারা গোপন রাখে। আল্লাহ কি বলেছেন? কি হুয়া ইলাইহা, হাবিব তুমি জানিয়ে দাও আমি আল্লাহ তোমাদের উপরে, তোমার উপরে ওহী নাযিল করি, কিন্তু ওদের উপরে ওহী নাযিল করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহীটা কি? ওহীটা হলো একটি বার্তা যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন যারা বলেন নবী আমাদের মতন, তাহলে নিশ্চয়ই তাদের কাছে ওই বার্তাটা আসে না। কি গো? যে যারা বলে নবী আমাদের মতন, তাদের কাছে নিশ্চয়ই বার্তাটা আছে। যদি না বার্তাটা আসতো তাহলে তারা বলতে কেন নবী আমাদের মতন? শুধু নবী আমাদের মতন তো বলে না, এরা বলতে 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 গিয়েছে বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতন। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে নবী কারোর বড় ভাইয়ের মতন নয়, নবী কারণ বড় ভাইয়ের মতন নয়। আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ভাইয়ের মতন নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তিনি নবী অর্থাৎ পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতন। আজকে সমাজটা কোথায় দিচ্ছে নবীর বড় ভাইয়ের মতো নবীকে মাটি বলে বলে তারা শেষ করে দিতে চাইছে। আমরা যারা বসেছি আমাদের আকিদাকে নবী নূর তো নাকি? দেখেন যাদের নবী মাটি তারা একটু সাবধানে রাখবে, বুঝলেন? আবার পানি হচ্ছে বাইরে রাখলে ধুয়ে যেতে পারে, ভিজে যেতে পারে। মাটি হলে তো ভিজে যাবে। আমাদের নবী হলো নূর। যারা বলছে এরা হচ্ছে বাতিল ফেরেশতা, জানবে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে ৭৩টা দল হবে। কটা দল? ৭৩টা দল। তার মধ্যে একটা দল হবে জান্নাতি আর ৭২টা হবে জাহান্নামী। একটা দল সেটা কোনটি? আল্লাহ রাসূল নিজের জবানে বলছে যে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে পথে আমি রাসূল চলেছি আমার সাহাবীরা চলেছে, যে কাজটা আমি রাসূল করেছি আমার সাহাবীরা করেছে, ওই কাজটা তোমরা করবে। ওটাই হলো সঠিক পথ, ওটা হলো সঠিক দল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দলটা আমরা বুঝবো কি করে? সেটা দলটা আমরা বুঝবো কি করে? সেটা প্রচার করা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দলের মধ্যে থাকবে সমাজে অনেক ফেরকা বেরোবে। কেউ বলবে জানাজার পরে দোয়া করা যাবে না, কেউ বলবে ৫ ওয়াক্ত নামাজের পরে দোয়া করা যাবে না, কেউ বলবে লাস্টে কালমা শরীফ পড়া যাবে না। অনেক ফেরকা বেরোবে, কিন্তু একটা জিনিস রাখবেন, সাহাবী হুজুররা যে কাজগুলো করে গিয়েছে, রাসূলুল্লাহ যে কাজটা করেছে, আমাদের আকাবিররা যে কাজটা করেছে, আমাদের পীর মুর্শিদরা যেগুলো করেছে, আমরা সেই কাজগুলো করব। যদি আমাদের পীর মুর্শিদরা যদি এগুলো বেদাত করে যেত,
আজকের যদি রাসূলুল্লাহর শানে দরুদ পড়লে যে বেদাত হতো, তাহলে ফুরফুরা আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ হতে পারতেন না। যদি নবীর শানে কিয়াম করলে বেদাত হতো, তাহলে ফুরফুরা আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ হতে পারতেন না। যদি জানাজার পরে মোনাজাত করলে বেদাত হতো, ফুরফুরা আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ হতে পারত না, তাহলে ফুরফুরা আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ হতে পারত না। জানবেন, এগুলো যারা বলছেন এনারা হচ্ছে বাতিল ফেরকা, এনারা মানুষের পেরেশানি করার জন্য চেষ্টা করছেন। সাবধান, সতর্ক থাকবে। আসেন আমার রাসূলুল্লাহ আলোচনা একটু করি, কারণ আজকের সমাজে আমরা সেই রাসূলকে অনেকে ভুলে যেতে চলেছে। কারণ পৃথিবীর সমাজের মানুষগুলো এত পেরেশানি করে দিচ্ছে, রাসূলকে কেমন, রাসূলের আখলাক চরিত্রটা নিয়ে তারা ছিনিভিনি করছে, এই জন্য রাসূলুল্লাহর উপর থেকে আমাদের ভালোবাসা উঠে যাচ্ছে। আসেন আমরা রাসূলুল্লাহর আলোচনা একটু করি। আসেন আমার বাপের আমূল আলোচনার দিকে ফিরে যাই। আমার আপনার নবী নূর নবীকে আমার আল্লাহ পাক কেমন মর্যাদাটা আমার আল্লাহ দিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কেমন সম্মানিত করেছিলেন। তার কোনো সীমা না। নবীকে ভালোবাসবে আল্লাহ বলছেন, এই শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজ পড়তে কি হুকুম করেছে, তাই না? নামাজ আমাদের উপরে ফরজ, কিন্তু আল্লাহ পাক কি নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ কিন্তু নামাজ পড়ে। একটু মনোযোগ করে সহকারে শুনুন, ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজ পড়তে হুকুম করেছে, কিন্তু আল্লাহ নামাজ পড়ে। আল্লাহ যাকাত দিতে হুকুম করেছে, কিন্তু যাকাত আল্লাহ দেয়। আল্লাহ আমাদের রমজানের সিয়ামটা ফরজ করেছে, দুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিল, কিন্তু আল্লাহ সিয়াম পালন করে না। আল্লাহ তাহলে কি করে? আল্লাহ আমাদের উপর ফরজ করেছে রোজা, হজ, যাকাত, নামাজ, তাহলে আল্লাহ কি করে? আল্লাহ কি করে? আল্লাহ বলছেন বান্দা আমি কি করিস তোরা জানিস? আমি আল্লাহ সারাক্ষণ কি করিস তাহলে শোন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাটা ফরজ করেছি, সিয়ামটা আমি আল্লাহ ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ সিয়ামটা পালন করি না। আমি আল্লাহ তোমাদের উপরে ৫ ওয়াক্ত নামাজটা ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ নামাজটা আদায় করি না। আমি আল্লাহ তোমাদের উপরে হজটা ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ হজটা আদায় করি না। আমি আল্লাহ কি পালন করি শুনে রেখে দাও। আমার আল্লাহ নিজের জবানে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার तमाम মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ রোজাটা করি না, আমি আল্লাহ নামাজটা আদায় করি না, আমি আল্লাহ যাকাত দিই না, আমি আল্লাহ হজ করি না, কিন্তু ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ সদা সর্বদাই আমার দোস্ত আমার বন্ধুর উপরে দরুদ পড়তে থাকি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কি করে?
সদা সর্বদাই নবীর উপরে দরুদ পড়ে। আর আজকে আমরা সেই দরুদ পড়তে গেলে আমাদের কষ্ট, বললো না দরুদ পড়া যাবে না, দরুদ পড়া যাবে, বলে দিল, হঠাৎ করে বলে দিল দরুদ পড়া যাবে না। আমার আল্লাহর বান্দা, শুধু আমি পড়ি না, আমার তামাম মালাইকা ফেরেশতারা রাসূলুল্লাহর দরুদ উপরে দরুদ পড়ে। আমার আল্লাহ হুকুম করছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ হাবিবের উপরে দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে तमाम বিশ্বের ঈমানদাররা শোনো, মুসাল্লুনা আলান নবী, আমার হাবিবের উপরে তোমরাও দরুদ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর উপরে দরুদ পড়া যাবে না যাবে না? নবীর উপরে দরুদ পড়তে হবে। দরুদ পড়ার ফায়দা আছে, অনেক দরুদের ফায়দা আছে। আসলে একটু দরুদের কথাটা বলি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনি একদিন সফরে গেলেন, কোন একটা পাশের জায়গায় সফরে গেলেন। যাওয়ার পরে দেখছেন ওই জায়গায় একটি মানুষ ইন্তেকাল করেছেন। ইন্তেকাল যখন করেছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওখানে আছেন। সকলে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তুমি তো রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, তা আপনি এই যুবকটার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। বলছেন না, আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে। বলছেন না, পড়ান, আপনি পড়ান। তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, জানাজার নামাজটা সমাপ্ত করে, আর আমরা অনেকে জিজ্ঞাসা করি, ওকে ভাই জানাজারটা পড়ানো মানুষটা কেমন ছিল, আমরা জিজ্ঞাসা করি না? উনি বলছে এই মানুষটা কেমন ছিল জানাজার টাইমটা? বলছে হুজুর, ইনি মাঝে মাঝে নামাজ পড়তো, আবার নামাজ ছেড়ে দিত, আবার কোন সময় নামাজ পড়তো, আবার নামাজটা ছেড়ে দিত। এমন সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যা, আমি একটা বেনামাজির জানাজা করিয়ে দিলাম। ওইটা মনে মনে করতে করতে বাড়ি চলে গেলেন। আসেন আমার বাপের আমল আলোচনার দিকে ফিরে যায়। রাসূলুল্লাহ প্রেমিকেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিন্তাটা মাথায় করতে করতে বিছানার উপরে ঘুমিয়ে পড়লেন। বাড়িতে বিছানার উপরে ঘুমিয়ে পড়লেন। এমন সময় লক্ষ্য করে দেখা যায়, সেই রাতে ঘুমন্ত অবস্থায় আমার আপনার নবী, মদিনাওয়ালা নবী, মাহারা নবী, নূরালা নবী, হায়াতুন নবী আমার উমর ফারুকের ঘরে চলে এলেন। রাসূলুল্লাহ প্রেমিকেরা হযরত উমর ফারুকের কাছে এসে বলতে লাগলেন, ও বাবাজি উমর, তোমার মনে বড় ব্যথা, তোমার মনে বড় কষ্ট, একটি বেনামাজির জানাজার নামাজটা পড়িয়ে ফেলেছো বাবা। ও বাবা উমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যে ব্যক্তিটার জানাজার নামাজটা পড়েছো, তুমি যে ব্যক্তির জানাজার নামাজটা আদায় করিয়েছো, আমি রাসূলুল্লাহ যখন ওই দাফনটা করা হয়ে গেল, ওই বান্দাটার দাফনটা করা হয়ে গেল, আমি মদিনাওয়ালা নবী ওই বান্দাটার কবরে সাক্ষাৎ করতে এসেছি। উমর ফারুক চিন্তিত হয়ে গেলেন, যে ব্যক্তিটি নামাজটা পড়ে আবার নামাজ ছেড়ে দেয়, আবার নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ বেনামাজির কবরে রাসূলুল্লাহ কেমন করে এসে দিদার নসিব দিল। আমার আপনার নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী উমর, শুনে রেখে দাও, আমার এই উম্মতটা কিছু সময় নামাজ পড়তো, কাজের ব্যস্ততার কারণে নামাজ পড়তো, আবার নামাজটা ছেড়ে দিত, আবার নামাজ পড়তো, আবার নামাজটা ছেড়ে দিত। ও বাবাজি উমর, কিন্তু শুনে রেখে দাও, আমার ওই উম্মতটা যত কাজ থাকুক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, শত ব্যস্ততার মাঝখানে আমি রাসূলুল্লাহ আমার উপরে ঘুমানোর আগে
অন্তত 100 বার করে দরুদ শরীফ না পড়ে ঘুমাতো না। ও বাবা উমর, তাই আমি রাসূলুল্লাহ আর মদিনায় থাকতে পারি না। আমার উম্মতটা আমার কথা ভেবেছে, আমার উম্মতটা পৃথিবীর জমিনে আমার ভালোবেসেছে। ও বাবাজি উমর, তাই আমি রাসূলুল্লাহ আমার এই উম্মতটার উপরে খুশি হয়ে গিয়েছি, আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। তাই আমি আমার এই উম্মতটার কবরে দিদার দিতে এসেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, বৎসরি কি সালাসাত, ঈদে মিলাদুন নবী জলসা, মুখে আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর। তাহলে ব্যক্তিটা আজকের সমাজে মনে করে যে কিছুদিন নামাজ পড়ে না তাকে ঘৃণা করে না, ঘৃণা করে। কিন্তু রাসূলুল্লাহর আদর্শ এটা ছিল না। আমার রাসূলুল্লাহর আদর্শ এমন ছিল, যখন সেই ব্যক্তিটি নামাজ পড়তো আবার মাঝে মাঝে নামাজটা ছেড়ে দিত, কিন্তু শত ব্যস্ততার মাঝখানে কষ্ট হলেও ঘুমানোর আগে অন্তত 100 বার দরুদ না পড়ে সেই ব্যক্তিটি ঘুমাতো না। তার জন্য মস্তক আমার মদিনার ওয়ালা নবী আমার মদিনায় থাকতে পারলেন না, সেই উম্মতটার কবরে দিদার দিতে এসেছে। তাই আপনাদেরকে জানিয়ে এটা হচ্ছে একটা আমল। জলসা শোনা মানে কিছু আমল করা। আপনাদেরকে আমল দিলাম, শত ব্যস্ততা থাকেন, নামাজ পড়বেন, সবই করবেন, অন্তত প্রত্যেক দিন রাসূলুল্লাহর উপরে 100 বার করে দরুদ শরীফ আপনারা আদায় করবেন। আপনারা রাসূলুল্লাহর উপরে 100 বার করে অন্তত দরুদ শরীফটা আদায় করবেন। রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফটা আদায় করবেন, আমার মদিনা ওয়ালা নবী খুশি হয়ে যাবে। হ্যাঁ, আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসো, আমি আল্লাহ আমাকে ভালোবাসো, রব করে বিশ্বাস করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা আমার হাবিবকে আগে ভালোবাসো। জেনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার বান্দারা শোনো, হাবিব তুমি ওদেরকে জানিয়ে দাও যারা আমি আল্লাহ আমাকে রব বলে প্রভু বলে বিশ্বাস করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন সর্বপ্রথম হাবিব তোমার ভালোবাসাটা তারা ভিতরে নেয়। যদি তোমার ভালোবাসাটা নিয়ে নেয় আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্যে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে। আজকে বলছে রাসূলকে ধরা লাগবে না, ডাইরেক্ট আল্লাহকে ধরতে হবে। দেখেন আমরা যে একটা ঘর বানাবো, চারটে পিলার না দিয়ে যদি ছাদ করি, ছাদটা যদি তাহলে ছাদটা থাকবে। যদি আমরা দোতলায় উঠি তাহলে সিঁড়ি না থাকলে দোতলায় উঠতে পারবো? ছাদে না কলম দিলে যে ছাদ ঢালাই করতে যাবে সে নিজেই প্লাস্টার হয়ে যায় মাথায় পড়ে। ওই জন্যে উঠতে গেলে আল্লাহকে পেতে গেলে পরস্পর ধাপ আছে, ধাপ আছে না? কেন বলছে আগে রাসূলকে ভালোবাসো, রাসূলকে মহব্বত করো, তারপরে আল্লাহকে ধরো। আগে নবীকে ধরো, তারপরে আল্লাহকে ধরো। ডাইরেক্ট আল্লাহ পাওয়া যায় না। যতজন আল্লাহর নৈকট্য লাভ করেছে সকলকে রাসূলকে ভালোবেসে লাভ করেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা এখনো ঘোরাফেরা করছেন প্রত্যেকেই চলে আসেন, এই পাক মজলিসে চলে আসেন। আমি অধম গুনাহগার আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। আপনাদের মসজিদে ইমাম সাহেব আলাপ আলোচনা করবেন, আর পরস্পর ওলামা হযরতরা আছেন, প্রত্যেকে চলে আসেন। কে কি বলে শুনবো না।